বিরিয়ানি যারা পছন্দ করেন তাদের জন্য। বিসমিল্লাহ বলে চুলায় হাঁড়ি বসিয়ে দিলাম, পেঁয়াজ তেজপাতা তেল দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা করে নিলাম। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন আদা বাটা রসুন বাটাও দিয়ে দিলাম পরিমাণ মতো। একটু কষিয়ে নিয়ে মশলাটা, শুধু রাঁধুনি মশলার প্যাকেট দিয়ে বিরিয়ানি রান্না করে দেখাবো। মশলাটা কষিয়ে নিলাম প্যাকেটে সম্পূর্ণ মশলা দিয়ে। এই মশলা কষানো হয়ে গেলে টক দই দিয়ে দিলাম, 2টা সস প্যাকেট দিয়ে দিলাম। একটু মশলাটা কষিয়ে নিয়ে সুন্দর করে তারপরে ধুয়ে রাখা মাংস পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে মশলার সাথে মিশিয়ে জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। কিছুক্ষণ পরে আবার ভালো করে কষিয়ে নিয়ে আর এখন একটু জল দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। আজকে আপনাদের দেখাবো চাষের চিনি গুঁড়া পোলার চাল দিয়ে রান্না করে। চালের সম্পূর্ণ প্যাকেটটা ঢেলে নিলাম। চালগুলো অনেক সুন্দর, স্মেলটা অনেক সুন্দর। এখন কষানো হয়ে গেছে মাংস, ভালো করে কষিয়ে নিয়ে তারপর এই পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। এখন ধুয়ে রাখা চাল দিয়ে দেব, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেছে, জল দিয়ে পানিটা বলক আসার পর একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। 3-4টা কাঁচামরিচ দিয়ে দিলাম স্মেলটা সুন্দর আসার জন্য। কিছুক্ষণ পরে আবার চলে আসলাম, দেখলাম পারফেক্টভাবে হয়েছে কিনা দেখার জন্য। একেবারে অল্প কিছু উপকরণ দিয়ে ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি রান্না করেছি। পারফেক্টভাবে হয়ে গেছে। স্মেলটা অনেক সুন্দর আসতেছে, না খেলে বোঝা যাবে না কতটা ইয়ামি হয়েছে। এখন পরিবেশনের পালা। সো আমার বাসায় দাওয়াত রইল, চলে আসবেন। আল্লাহ হাফেজ। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ।